এটা ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল। এই পোর্টালে আমি এক বছর আগে করেছিলাম, অ্যাক্টিভেশন করেছিলাম। অ্যাক্টিভেশন বলতে নিয়েছিলাম পোর্টালটা। কত টাকা নিয়েছিল, 1800 টাকা না কত টাকা নিয়েছিল। যাই হোক, এক বছর পরে দেখছি আমার এই পোর্টালটা বন্ধ করে দিয়েছে। এবার আমি কমপ্লেন করেছি, এদের যে নাম্বার আছে ডিজিটাল পোর্টাল ইন্ডিয়া, এ দেখো কমপ্লেন করেছি ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল। হ্যাঁ, মেসেজ করেছি, এ দেখুন আমি স্ক্রিনশট, আমাকে বলছি স্ক্রিনশট পাঠিয়েছি। তারপরেও এরা কোনো স্টেপ নিচ্ছে না, শুধু বলছে 72 घंटा पर हो जाएगा, आज हो जाएगा, कल हो जाएगा, ऐसे ऐसे करके परेशान कर रहा है। मेरा रजिस्ट्रेशन नंबर ये है, आधार नंबर বলেছিল আধার নাম্বার পাঠাতে, আমি পাঠিয়েছিলাম। তারপরে ওরা কিচ্ছু করেনি। এরা এই ডিজিটাল ইন্ডিয়া যে পোর্টাল করেছে না, এরা চিট করছে, এরা চিটিংবাজি করছে। এরা এরা বড় বড় কথা বলে। হ্যাঁ, এর মধ্যে আধার সিস্টেম আছে, আধার ডাউনলোড ছাড়া, কারেকশন ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ, নতুন আধার করতে পারবেন, করতে পারবেন, অনেক কিছু এরা বড় বড় ডায়লগ দেয়। কিন্তু এদের পোর্টালে আদৌ কিছু নেই। এরা এক বছর পরে তুমি যা করবে, কিনবে, হ্যাঁ, কোনো কাস্টমারের পোর্টালকে ব্লক করে দিয়ে তোমাকে পোর্টাল দিবে, এরকম করে কোনো ব্যবসা করছে এরা। এদের কি বলবো, এরা কি করতে চাইছে সেটা জানি না। এটা আমি চাইছি যারা যারা নিতে চাইছে এসব পোর্টাল, আদৌ এদের ফাঁদে পা দেবেন না, এটাই আমার বক্তব্য। কারণ এই ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল ফ্লড করছে, পোর্টালের নামে ফ্লড করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখুন আমি এই নাম্বার ফোন করেছি, নাম্বারটা দেখুন, নাম্বারটা এখানে, নাম্বারটা এদের নাম্বারটা এখানে দেখাচ্ছে না। নাম্বারটা কোথায় দেখা, যাই হোক, আর একটা ওই ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল বলে 3 সেভ করেছি, সেখানেও একই রকম বক্তব্য দিচ্ছে, একই রকম কথা বলছে। হ্যাঁ স্যার, হয়ে যায়গা, হয়ে যায়গা। এর নাম্বার এখানে কোথায় আছে, এই যে নাম্বার, এদেরকে এটা ওই ডিজিটাল ইন্ডিয়া পোর্টালে যে স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারই করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাইছি এই পোর্টাল একদমে করো। দেখো আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে।